কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম। দূরে গম গিরিকাম তরে মরু দুস্তরা তারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে পাল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আসে কার হিম্মত। এ জুয়ার ভারী দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মুক্তি শান্তির সাবধান, যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘোষিছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান, উহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় যাত্রী মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তির পণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল মরিছে মানুষ সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রী গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগি আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজেবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবা, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। ও দিবে কিসে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়ী গান, আসে অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা দেবে কন বলিদান। আজ পরীক্ষা জাতের অথবা জাতির করিব ত্রাণ, দুর্গম গিরিকান্তর মরু দুস্তরা পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কাজী নজরুল ইসলাম কবিতারা যখন লিখেছিলেন সময়টা ছিল ভারতের একটা বিপর্যয়ের যুগ, ধ্বংসের যুগ। সমস্ত ভারতবর্ষ জুড়ে যখন ইংরেজরা বাঙালি জাতির নিষ্পেষণ করে ভারতের সমস্ত সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় বাঙালির হয়ে কথা বলার মতো লোক কেউ ছিল না। একমাত্র লেখক, একমাত্র কবি, একমাত্র মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম, যিনি তিনি তখন বাঙালির জন্য, ভারতের জন্য যখন কলম ধরলেন, কথা বললেন, বারে বারে তাঁকে জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছিল এবং শেষবেশ তাঁকে পঙ্গু করে, তাঁকে রোগ ধরিয়ে, তাঁর ব্রেন আউট করে তবেই ছেড়েছিল ইংরেজরা। তাঁরা রাজবন্দি, জীবনবন্দি, রাজবন্দি, জবানবন্দি যে লেখনী, তার দ্বারা বোঝা যায় তাঁরা নিজের ওকালতি তিনি নিজেই করেছিলেন। নজরুল ইসলাম তিনি যে কথাগুলো কবিতার মধ্যে বলেছেন, কি বলেছেন? দুর্গম গিরিকান্তর মরু দুস্তরা পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ভারতবর্ষ বড় অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে। এই অন্ধকারের থেকে ভারতকে আগিয়ে নিয়ে যেতে হবে, হালটা খুব শক্ত করে ধরতে হবে। যারা কান্ডারি তারা যেন হালটা যেন শক্ত করে ধরেন। তৎকালীন সময়ে ভারতের কান্ডারি কে ছিলেন? তৎকালীন সময়ে ভারতের কান্ডারি একমাত্র কয়েকটা লোক ছিলেন। তার মধ্যে এক নম্বর ছিলেন নেতাজি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজি সুভাষচন্দ্র বোসের হয়ে একবার কলম ধরেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বই লিখেছিলেন পথের দাবি, বইটা বাজেয়াপ্ত হয়ে গেছিল। নজরুলের তো অগণিত বই বাজেয়াপ্ত হয়ে গেছিল, নজরুলের অগণিত বই বাজেয়াপ্ত হয়েছিল। আর একটি মাত্র লেখকের লেখা বই বাজেয়াপ্ত হয়েছিল, সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বইটার নাম পথের দাবি। এই পথের দাবিটা যখন বাজেয়াপ্ত হয়ে যাওয়ার পর শরৎচন্দ্র যা লিখেছিলেন সেগুলো শুনলে আপনাদের গা চমকে উঠবে যে তিনি এটা কেন লিখেছিলেন, সেটা একদিন পরে ব্যাখ্যা করব। তো নজরুল ইসলাম তিনি তারপরে কি বললেন যে গিরি সংকট ভীরু যাত্রী গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। যদি তোমরা পশ্চাত্যদের অনুকরণ করো তাহলে আমাদের ভারতের মানুষদের মনে সন্দেহ জাগবে। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। ও দিবে কিসে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। যখন বুড়িগঙ্গার জলে
ধরেছিল কাকে? বুড়িগঙ্গার জলে ধরেছিল একটি মাত্র মানুষকে ইংরেজরা, তার নাম হলো নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে বুড়িগঙ্গা থেকে ধরেছিল। সিরাজ সগে লুৎফা যেমন কেঁদেছিল খোশবাগে, ওকে ধরে নিয়ে খোশবাগে আনা হয়েছিল। এনে তাকে দাকা করে কাটা হয়েছিল। মিরনের নির্দেশে তলোয়ারটা মেরেছিল, প্রথম তলোয়ারটা মেরেছিল তার ঘাড়ে। তিনি হলেন মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ তলোয়ার মেরেছিল নজরুলের ঘাড়ে। মোহাম্মদী বেগ তলোয়ার মেরেছিল সিরাজউদ্দৌলার ঘাড়ে। মিরন বলেছিল, মিরন ছিল মীর জাফরের ছেলে মিরনের মৃত্যুটা কীভাবে হয়েছিল? শুকনো ডেয়ায় দুপুরবেলা বাস পড়ে মৃত্যু হয়েছিল। তো নজরুল ইসলাম সেখানে বলেছেন, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, ও দিবে কিসে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়ে গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা দেবে কৌন বলিদান। হে ভারতের মানুষেরা, তোমরা আজকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে মরতে ভয় করছো। তোমাদের পিছনে কারা দাঁড়িয়ে আছে জানো? যারা তোমাদের বাঁচানোর জন্যে, যারা ভারতকে বাঁচানোর জন্যে, যারা ভারত মাতাকে বাঁচানোর জন্যে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছে। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছিল কারা? ক্ষুদিরাম বসু জীবন দিয়েছিল। আর কে জীবন দিয়েছিল? আর জীবন দিয়েছিল তিতুমির। তারপরে তিতুমিরের যিনি ছিলেন মীর নিসার আলী, তারপর মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী, এরকম করে অনেক হাফিজ, অনেক মাওলানা বা অনেক সাধারণ মানুষ, অনেক হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ তারা ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিল। বলছে যারা তোমাদের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে প্রাণ দিয়েছে, আজকে তারা তোমাদের পিছনে এসে দাঁড়িয়েছে। আজই ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা দেবে কৌন বলিদান। তোমরা আজকে জাতির জন্য, দেশের জন্যে, সমাজের জন্য, ভারতের জন্য, বাংলার জন্য প্রাণ দাও। তোমাদের পিছনে দাঁড়িয়ে আছে যারা তোমাদের জন্য প্রাণ দিয়েছে তারা। এমন লেখক আর কে হতে পারে ভারতে? জানার লেখনীর কলমে হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ তারা ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই নজরুল। আজকে তাঁর কবিতা আমি আবৃত্তি করলাম।